Hello students, in this video we will find the density function of sample variance capital S square and a random variable corresponding to small s square statistic. So, let us go. আমরা নর্মাল এম সিগমা পপুলেশন থেকে আমরা একটা স্যাম্পল নিচ্ছি এন ক্যাপিটাল এস স্কোয়ার বাই সিগমা স্কোয়ার। এই স্ট্যাটিস্টিকের করেসপন্ডিং র্যান্ডম ভেরিয়েবল এন ক্যাপিটাল এস স্কোয়ার বাই সিগমা স্কোয়ার। এই র্যান্ডম ভেরিয়েবলটি কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন হয় n-1 ডিগ্রিজ অফ ফ্রিডমের, এটা আমাদের জানা আছে। তাহলে কি আমরা জানি এন ক্যাপিটাল এস স্কোয়ার বাই সিগমা স্কোয়ার, এটা কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন উইথ n-1 ডিগ্রিজ অফ ফ্রিডম। এটাকে কাজে লাগিয়ে আমরা ক্যাপিটাল এস স্কোয়ারের ডিস্ট্রিবিউশন নির্ণয় করব। তাহলে আমরা এইভাবে শুরু করছি। উই নো দ্যাট for a normal m sigma population, the random variable n capital S square by sigma square has a chi-square distribution with n-1 degrees of freedom. আমরা ধরব let chi square is equal to n s square by sigma square. তাহলে এখান থেকে আমরা s স্কোয়ারের ডিস্ট্রিবিউশন নির্ণয় করব। চলো ভাষাটা দেখে নিই। তাহলে যেটা বললাম দেখো তো ভাষাটা, উই নো দ্যাট ফর এ নর্মাল এম সিগমা পপুলেশন দ্য র্যান্ডম ভেরিয়েবল এন, বোল্ড করে ক্যাপিটাল এস লেখা হয়েছে, হ্যাঁ এটা র্যান্ডম ভেরিয়েবলের জন্য, এন এস স্কোয়ার বাই সিগমা স্কোয়ার। এইটার কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন হয় উইথ n-1 ডিগ্রিজ অফ ফ্রিডম। এইটা আমরা পড়েছি, এটা স্ট্যাটিস্টিক্সেও ছিল, সরি এটা আমরা পড়েছি, এটা প্রবাবিলিটিতে ছিল এই ধরনের রেজাল্ট। আমরা এখন তাহলে লেট কাই স্কোয়ার ইজ ইকুয়াল টু এন এস স্কোয়ার বাই সিগমা স্কোয়ার, এটা ধরলাম। দেন তাহলে এটা বলতে পারি, দেখো তো এস স্কোয়ার এই র্যান্ডম ভেরিয়েবলটি তাহলে হলো সিগমা স্কোয়ার বাই এন কাই স্কোয়ার, এটা হলো। তাহলে ইন রিয়াল ভেরিয়েবলস, তাহলে এটা এস স্কোয়ার ইজ ইকুয়াল টু সিগমা স্কোয়ার এ বাই এন, এটা হলো কাই স্কোয়ার, এটা রিয়াল ভেরিয়েবলে আমরা লিখছি। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি দেয়ারফোর, দেখো তো ডি এস স্কোয়ার ডি কাই স্কোয়ার ইজ ইকুয়াল টু সিগমা স্কোয়ার বাই এন, এটা গ্রেটার দ্যান 0 for all chi square greater than 0, মানে সমস্ত chi square greater than 0 জন্য এইটা অলওয়েজ এটা পজিটিভই থাকছে। তাহলে এর পরের স্টেপে আমরা যাব। এবার আমরা ডিস্ট্রিবিউশন chi square আর s স্কোয়ারের মধ্যে সম্পর্ক আমরা তৈরি করব। তাহলে এখন আমরা এইটা বলতে পারবো, ইফ এফ অফ কাই স্কোয়ার অ্যান্ড এফ এস স্কোয়ার বি দ্য প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন কার্গো অফ কাই স্কোয়ার র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড s square respectively, then আমরা কি নির্ণয় করব,
নির্ণয় করব এই রেজাল্ট। তাহলে এফ এস স্কোয়ার ইজ ইকুয়াল টু এফ কাই স্কোয়ার, তাহলে মড ডি কাই স্কোয়ার ডি এস স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই ফর্মুলাটা আমরা জানি। কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন মনে আছে? কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন কী হয় বলো দেখি, কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন কী হয়? তাহলে দিস ইমপ্লাইজ লিখতে পারি, দেখো এফ এস স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটার ফর্মুলা কী জানি, ই টু দি পাওয়ার মাইনাস কাই স্কোয়ার বাই 2 ইন্টু কাই স্কোয়ার বাই 2 হোল টু দি পাওয়ার n বাই 2 মাইনাস 1 যদি n ডিগ্রিজ অফ ফ্রিডম হয়। তাহলে n বাই 2 মাইনাস 1 ওই ফর্মুলা হেয়ার করলাম, হ্যাঁ, বাই 2 ইন্টু গামা n বাই 2 মানে n মাইনাস 1 বাই 2। তাহলে এটা কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন উইথ n মাইনাস 1 ডিগ্রিজ অফ ফ্রিডম হলো, ইন্টু এখানে কি হলো বলো তো, ডি কাই স্কোয়ার ডি এস স্কোয়ার মিনস কি, আমরা পেয়েছি যে ডি ডেরিভেটিভ করেছি না, ডি এস স্কোয়ার ডি কাই স্কোয়ার, তাহলে এটা ডি কাই স্কোয়ার ডি এস স্কোয়ার এন বাই সিগমা স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটা এন বাই সিগমা স্কোয়ার হলো, এখানে একটা মান বসাও। তাহলে ইজ ইকুয়াল টু, এক কাজ করি আমরা এইখানে মান বসাচ্ছি, চলে এসো তো এখানে চলে এসো, এখানে মানটা বসাবো। তাহলে দিস ইমপ্লাইজ এফ এস স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস কাই স্কোয়ার বাই 2, ই টু দি কী পেলাম, ই টু দি পাওয়ার মাইনাস কাই স্কোয়ার বাই 2, তাহলে ই টু দি পাওয়ার, দেখো কাই স্কোয়ার আমরা পেয়েছি এন এস স্কোয়ার বাই সিগমা স্কোয়ার, তাহলে এন এস স্কোয়ার বাই এখানে রয়েছে ই টু দি পাওয়ার মাইনাস কাই স্কোয়ার বাই 2 আছে, তাহলে কাই স্কোয়ার মানে তো এন এস স্কোয়ার বাই সিগমা স্কোয়ার, তাহলে মাইনাস এন এস স্কোয়ার বাই তাহলে 2 সিগমা স্কোয়ার, এটা ই এর পাওয়ার হলো ইন্টু, তারপরে গেছে কাই স্কোয়ার বাই 2, কাই স্কোয়ার বাই 2 মিনস তাহলে এন এস স্কোয়ার বাই 2 সিগমা স্কোয়ার হোল টু দি পাওয়ার ছিল এন মাইনাস 1 বাই 2 মাইনাস 1, তাহলে সিম্পলিফাই করলে n মাইনাস 3 বাই 2, নিচে রয়েছে বাই হলো 2 ইন্টু গামা n মাইনাস 1 ইকুয়াল টু, এটা হলো রেজাল্ট। আরেকবার দেখে নাও, তাহলে রেজাল্টটা আরেকবার চেক করে নিই। হ্যাঁ, কাই স্কোয়ার মানে কি জানি, এন এস স্কোয়ার বাই সিগমা স্কোয়ার, তাহলে এন এস স্কোয়ার বাই 2 সিগমা স্কোয়ার হলো, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এন এস স্কোয়ার বাই 2 সিগমা স্কোয়ার, এখানে চলে এসো, ই টু দি পাওয়ার মাইনাস এন স্কোয়ার বাই 2 সিগমা স্কোয়ার, কাই স্কোয়ার বাই 2 মিনস এন এস স্কোয়ার বাই 2 সিগমা স্কোয়ার হোল টু দি পাওয়ার কী হবে দেখো তো, এন মাইনাস 3 বাই 2, আমরা তাই করেছি, এন এস স্কোয়ার বাই 2 সিগমা স্কোয়ার টু দি পাওয়ার এন মাইনাস 3 বাই 2, নিচে 2 ইন্টু গামা এন মাইনাস 1 বাই 2 রয়েছে ইন্টু এন বাই সিগমা স্কোয়ার। তাহলে এখন আমরা এরকম লিখতে পারি, দেখো তো এইটা হয়ে গেল ই টু দি পাওয়ার মাইনাস এন এস স্কোয়ার বাই 2 সিগমা স্কোয়ার, আর এইখানে চলে এসো এন বাই 2 সিগমা স্কোয়ার আমি এর সঙ্গে গুণ করছি, তাহলে এইখান থেকে এন বাই 2 সিগমা স্কোয়ার একটা বেড়ে গেল এইখানে, তাহলে প্লাস 1 হয়ে গিয়ে এন মাইনাস 1 বাই 2 ইন্টু এইখানে এসটাকে আলাদা করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এস স্কোয়ার রয়েছে, তাহলে এস টু দি পাওয়ার এন মাইনাস 3 হয়ে গেল, অর্থাৎ এইটাকে তাহলে আমরা লিখতে পারি বাই, এইখানে 2 আমরা এখানে নিয়ে চলে গেছি, তাহলে গামা এন মাইনাস 1 বাই 2, তাহলে দিস ইমপ্লাইজ এফ এস স্কোয়ার ইন্টু এস স্কোয়ার, এটা লিখছি এফ
এসি স্কোয়ার ইজ ইকুয়াল, একটু সাজিয়ে লিখি। আচ্ছা, এখানে গামা এন -1/2, এইখানে এটা কনস্ট্যান্ট, আগে লিখে নিলাম n/2 সিগমা স্কোয়ার n-1/2। আর এইখানে চলে এসো, s⁻n-3 আছে না, যেহেতু এসি স্কোয়ারের আকারে আছে তাহলে এটা এসি স্কোয়ারই রেখে দিলাম /2, তাহলে এখানেও থাক, হ্যাঁ, /2 এরকম থাক। আর e⁻n² সিগমা স্কোয়ার, এইটা কখন গো, এসি স্কোয়ার গ্রেটার দ্যান 0 আর ইজ ইকুয়াল টু 0, এটা হলো এলস হয়। দেখো পুরোটা দেখে নাও, দেখতে পাচ্ছ না তো? তাহলে এইটা আমরা ফাইনালি এটা প্রবাবিলিটি আমরা ডেনসিটি ফাংশন পেলাম, কার্গো ক্যাপিটাল এসি স্কোয়ার। তাহলে এফ এসি স্কোয়ার, দেখো বোল্ড করে লেখা হয়েছে সাবস্ক্রিপ্টটাকে, র্যান্ডাম ভেরিয়েবল কার ফাংশন এসি স্কোয়ারের কত হয়েছে, n/2 সিগমা স্কোয়ার হোল টু দি পাওয়ার n-1/2, তারপরে দেখো এসি স্কোয়ার টু দি পাওয়ার n-3/2 e⁻n-2 সিগমা স্কোয়ার বাই গামা n-2 এসি স্কোয়ার গ্রেটার দ্যান 0, আর বাকিটা 0 হবে, এলস হয়। হ্যাঁ, একটু ক্যালকুলেশনটা বড় কিন্তু ভীষণ সহজ। এরপরে আমরা স্মল এসি স্কোয়ারের ডিস্ট্রিবিউশন নির্ণয় করব। চলো যাই। আমরা এই স্মল এসি স্কোয়ারের সঙ্গে ক্যাপিটাল এসি স্কোয়ারের সম্পর্ক জানি। উই হ্যাভ স্মল এসি স্কোয়ার, এই র্যান্ডাম ভেরিয়েবলটি, তাহলে আমরা লিখতে পারি n/n-1 ক্যাপিটাল এসি স্কোয়ার, হোয়ার এই যে এসি স্কোয়ার, এটা বোল্ড করে লিখতে হবে, হ্যাঁ, ক্যাপিটাল এসি স্কোয়ার আর দ্য র্যান্ডাম ভেরিয়েবলস corresponding to the statistics স্মল এসি স্কোয়ার অ্যান্ড ক্যাপিটাল এসি স্কোয়ার, এগুলো স্ট্যাটিস্টিক্স, এটা বোল্ড করে নয়। তাহলে এটা ট্রান্সফর্ম করব তো, তাই ইন রিয়াল ভেরিয়েবলস স্মল এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু n/n-1 এসি স্কোয়ার। এখন আমরা এখানে ডেরিভেটিভ করব, তাহলে এরকম হবে কিনা তো দেখো তো, দেয়ারফর ডি স্মল এসি স্কোয়ার ক্যাপিটাল এসি স্কোয়ারের সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে n/n-1, অবশ্যই এটা স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0 হবে। কখন গো, এই এসি স্কোয়ারের মান সমস্ত এসের জন্য এটা কনস্ট্যান্ট, তাই ফর অল এসি স্কোয়ার, এটা আমরা বলতে পারি। আমরা দেখো অনুমতি পেলাম ট্রান্সফরমেশনের, যেহেতু এটা স্ট্রিক্টলি ইনক্রিজিং হয়েছে স্মল এসি স্কোয়ার ফাংশনটি ক্যাপিটাল এসি স্কোয়ারের সাপেক্ষে, তাহলে আমরা এখন ডেনসিটি ফাংশনদের মধ্যে সম্পর্ক বলে দিতে পারবো। অর্থাৎ আমরা এটা বলছি, তাহলে ইফ এটা বোল্ড করে হবে আর এটা স্মল এসি স্কোয়ার হবে, অ্যান্ড এফ এটা বোল্ড করে হবে, এটা স্মল এসি স্কোয়ার, এটা ক্যাপিটাল ই কিন্তু এটা বোল্ড, এটা ক্যাপিটাল শুধু। বি দ্য প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন কার, তাহলে অফ দ্য র্যান্ডাম ভেরিয়েবলস স্মল এসি স্কোয়ার অ্যান্ড ক্যাপিটাল এসি স্কোয়ার রেসপেক্টিভলি, তাহলে
আমরা এটা বলতে পারি এফ স্মল এস স্কোয়ারের ডিস্ট্রিবিউশন বের করব। তাহলে নোন হচ্ছে ক্যাপিটাল এস স্কোয়ারের, তাহলে মড হবে ডি ক্যাপিটাল এস স্কোয়ার ডি স্মল এস স্কোয়ার। এখন এই মানটি দেখো আমরা এইখানে চলে এসে এবার এই মানটা আমরা এখন বসাবো না, এই মানটা বসালে আমরা ক্যাপিটাল এফ এস স্কোয়ার স্কোয়ার এখানে চলে যাই, এখান থেকে আমরা মানটা বসাবো। এটা দেখে নিই চলো। তাহলে এখন এইটা পাবো, তাহলে এফ এস স্কোয়ার ইজ ইকুয়াল টু কী পাচ্ছি দেখো, এই মানটা বসাবো, ভয় পেও না একটু বড় তো, হ্যাঁ মন দিয়ে মানগুলো বসাবে তাহলে ভুল হওয়ার সম্ভাবনা নেই। n-2 আর এস স্কোয়ার টু দি পাওয়ার n-3/2 ই টু দি পাওয়ার -n স্কোয়ার বাই 2 সিগমা স্কোয়ার বাই রয়েছে গামা n-1/2 আর ডি মড ডিএস স্কোয়ার ডি স্মল এস স্কোয়ার এইটার যে মান পেয়েছি দেখো এইখানে চলে এসো, এটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, ডিএস স্কোয়ার এটা চেঞ্জ করে দিচ্ছি, তাহলে n-1/n হয়ে যাবে। তাহলে আমি ওখানে মান বসাবো, চলো ওখানে মান বসিয়ে দিই। তাহলে এইখানে কত হলো n-1/n হলো। হ্যাঁ এই যে রেজাল্ট আসলো এটাই আমাদের ফাইনাল রেজাল্ট। এবার এটাকে একটু আমরা সাজিয়ে লিখতে পারি, চলো আর একটু সাজিয়ে লেখা যাক। আর এটাই হলো আমরা ফাইনাল আমরা লাইন লিখব। তাহলে দেয়ারফর এখানেই আমরা ডিস্ট্রিবিউশনটা উল্লেখ করে দেব, এফ এস স্কোয়ার ইজ ইকুয়াল টু n-1/n আছে। তাহলে আমরা এইখানে মানটা বসিয়ে দিচ্ছি n/2 সিগমা স্কোয়ার টু দি পাওয়ার n-1/2 আনচেঞ্জড। তাহলে ক্যাপিটাল এস স্কোয়ারের মান আমরা জানি n-1/n এস স্কোয়ার, তাহলে n-1/n স্মল এস স্কোয়ার, তাহলে টু দি পাওয়ার n-3/2 ই টু দি পাওয়ার -n/2 সিগমা স্কোয়ার ইন্টু ক্যাপিটাল এস স্কোয়ার মানে n-n/n এস স্কোয়ার n-1/n স্মল এস স্কোয়ার। এই হলো, এর সঙ্গে কী গুণ আছে n-1/n বাই হলো গামা n-1/2। এবার সিম্পলিফাই করলে এটা দাঁড়াবে গামা n-1/2। এখানে চলে এসো, n/2 সিগমা স্কোয়ার এটা টু দি পাওয়ার n-1/2 n-1/n টু দি পাওয়ার n-3/2 আর এখানে একটা আছে, তাহলে আমরা লিখতে পারি n-1/n টু দি পাওয়ার n-1/2 হলে এর সঙ্গে +1 যোগ করলে তাই হচ্ছে। দেখো এখান থেকে এস স্কোয়ার বেরিয়ে গেল, তাহলে এস স্কোয়ার টু দি পাওয়ার n-3/2 ঠিক আছে। এবার ই টু দি পাওয়ার মাইনাস, দেখো n ক্যান্সেল হলো, এটা ক্যান্সেল হলো, তাহলে n-1/2 সিগমা স্কোয়ার এস স্কোয়ার। এইটা তাহলে কি পেলাম বলো তো, এটা পেলাম এফ স্মল এস স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা পেলাম, যেখানে এই দেখো স্মল এস স্কোয়ার গ্রেটার দ্যান 0-র জন্য আর ইকুয়াল টু 0 এল স্কোয়ার।
একটা আবেদন আছে তোমাদের কাছে। স্ট্যাটিস্টিক্স না ছেলেরা একটু ভয় পায়, কারণ কি বুঝতে পারছো, আজকের অঙ্কটা দেখে বুঝতে পারছো একটু লেংদি, একটু বড়, কিন্তু একটু বুঝে পড়লে ভীষণ সহজ। তো আমার সহজ করাই তো কাজ, তাই তোমরা একটু কষ্ট করে ভিডিওগুলো দেখো আর বাড়িতে সেটা সঙ্গে সঙ্গে লিখে ফেলো আর অনবরত প্র্যাকটিস করতে থাকো। দেখো একদম নিশ্চিত, আমি জোর দিয়ে বলতে পারি, তুমি এই পাঠটা তোমার কাছে সহজ হতে বাধ্য। আশা করি আমার এই আবেদনটা তোমরা মনে রাখবে। আমি জানি আমার প্রতিটি কথা তোমরা শোনো এবং মেনে চলো, তোমরা মানতে বাধ্য, তা না হলে পিছিয়ে যাবে। যে আমরা তো পিছিয়ে যেতে পারি না, আমরা মাথা উঁচু করে বাঁচব। সেই কারণে আমরা পড়বই, প্রত্যেকে পড়ব, খুব ভালো করে পড়ব এই অংশটা। আর কীভাবে সহজ করতে হবে সে দায়িত্ব আমার থাকলো, কিন্তু আমাকে সাহায্য করতে হবে। সবাই ভালো থেকো, আজকে এ পর্যন্ত।